কোরমা মানেই জিভে জলানো একটি রেসিপি। চিকেন কোরমা, ডিম কোরমা অথবা অন্যান্য কোরমার মতোই রুই কোরমাও খেতে কিন্তু অনেক মজার হয়। সবাইকে স্বাগত জানাই আজকে রুই মাছের কোরমাকারি রেসিপিটি দেখার জন্য। চেষ্টা করেছি হাতের কাছে থাকা মশলা দিয়ে দ্বিগুণ স্বাদের একটি রুই মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। 1 কেজি ওজনের একটা রুই মাছ থেকে আমি 4 পিস মাছ নিয়েছি, যার ওজন হবে প্রায় 400 গ্রাম মতো। এখন শুধুমাত্র মাছের জন্য স্বাদ অনুযায়ী যে পরিমাণ লবণ প্রয়োজন সে পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু আদা বাটা এবং একটুখানি রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিব 15 মিনিট মতো। এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর মাছের মধ্যে যে আষ্টি গন্ধ থাকে সেটাও চলে যাবে। প্রতিটা মাছের ভেতরের দিকটাতেও যেন মশলাটা লাগে, এভাবে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে 1/3 কাপ মতো রান্নার তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নিব, কিন্তু আমরা সাধারণত পোলাও অথবা চপে যে ধরনের বেরেস্তা ব্যবহার করি এগুলো তার থেকে একটু কম ভাজতে হবে, কারণ পেঁয়াজগুলো একেবারে ব্রাউন করে ভাজলে মাছের গ্রেভিতে একটা তেতো স্বাদ চলে আসতে পারে। তাই এরকম হালকা লালচে কালার আসলে একটা ছাঁকনির সাহায্যে সেঁকে যতটা সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। বেরেস্তা ঠান্ডা হয়ে এলে এর সাথে নিয়ে নিচ্ছি 5-6টা কাঠবাদাম, 6-7টা কাজু বাদাম, 10-15টা কিশমিশ। ঝালের জন্য নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচামরিচ এবং সবশেষে নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম মতো টক দই। এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে সময় মতো রান্নায় ব্যবহার করব। এবার সেই বেরেস্তা ভাজা তেলে আমি ম্যারিনেট করা মাছগুলোকে ফ্রাই করে নিব। একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রাখছি। এবার এই মাছ ভাজা তেলেই আমি গোটা মশলা দিব, আর তার জন্য এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ, অল্প একটু জয়ত্রী আর একটা বড় এলাচ। এলাচটাকে মাঝখানে ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম, এতে এলাচের ফ্লেভার ভালো আসবে। সবশেষে 1 চা চামচ গোটা মরি দিয়ে 5 সেকেন্ড মতো ভেজে নিব, সব কিছু থেকে অ্যারোমা বেশি আসা পর্যন্ত। এবার 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আদা আর রসুনটাকে তেলে ভেজে নিব। গুঁড়ো মশলা দেওয়ার আগে পানি দিতে হবে, যেন গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব। বাটির গা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, এতে মশলাটা কষিয়ে নিতে সুবিধে হবে। কাজু বাদাম, কাঠবাদাম যেহেতু আমরা কাঁচা ব্যবহার করেছি, তাই এই মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই গ্রেভিটা এতটাই গাঢ় যে কষাতে গেলে ছিটকে গায়ে এসে পড়বে, তাই এটাকে ঢাকনা দিয়ে রাখবো তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা কষানো শেষের দিকে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে কষাতে থাকতে হবে পুরোপুরি তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার প্রয়োজন মতো গরম পানি অ্যাড করে গ্রেভিটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। এখন ডেকে রাখবো গ্রেভিটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যাবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর মাঝখানে ছিঁড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট মতো ফুটিয়ে নিলে আমাদের রান্নাটা কমপ্লিট।
রুই মাছে যদি অন্যরকম স্বাদ পেতে চান তবে রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এটা সাদা ভাত অথবা পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দারুণ দারুণ সব রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে।